নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ মঙ্গলবার আর আজকের আমাদের মন্দিরে ঢালাই পড়ছে। মানে আজকে ধরুন আমাদের সবার স্বপ্ন ইচ্ছা পূরণ হচ্ছে। সত্যি কথা বলতে কি সবই মায়ের ইচ্ছা, তাও যদি আমরা ইচ্ছা করি মা সেটা সম্পূর্ণ করতে বাধ্য, তাই না বলুন? চলুন আজকের চা আমি তো বসিয়েই দিলাম। সকালবেলা যদি একবার চা হয়ে গেছে, তাও একবার আরও একবার চা হচ্ছে। প্রথমে সকালে মিস্ত্রিরা খেয়েছে চা, যেটা আমাদের প্রতিদিনের যে মিস্ত্রিগুলো ছিল তারা, তারপরে এমনি কাকারা আছে, তো এখানে জানেন আরও কত আমাদের মন্দির কমিটির ছেলেরা আছে। আর এখন চা বসিয়েছি যারা নতুন করে এসেছে, মানে যারা ঢালাই ফেলবে তাদের জন্য। এইটা দেখুন ঢালাইয়ের মেশিন, আর কিছুক্ষণের মধ্যেই ঢালাই শুরু হবে। ঠাকুর মশাইয়ের অপেক্ষায় আমরা সবাই আছি। এখন এটা আমি একটা সিঁড়ি সাজাচ্ছি। ওই ঢালাই মেশিনের ওখানে নাকি একটা সিঁড়ি দিতে হয়, এটা জানা ছিল না জানেন। তো হঠাৎ করে বলল, তাই বাড়িতে যেটুকু ছিল পটল আলু এগুলো দিয়েই, মানে সবজির মধ্যে এগুলোই ছিল, এগুলো দিয়েই আমি সিঁড়িটা সুন্দর করে সাজিয়ে ফেলছি। একটু শুকনো লঙ্কা দেব, তার সাথে একটু হলুদ, ডাল, তেল, মানে যেগুলো প্রয়োজন, আর একটু কাঁচা কলা, যেটা বলে কাঁচকলা দিলে সুন্দর লাগতো, কিন্তু মনে ছিল না, তাই সবজিওয়ালাটাও বেরিয়ে গেল, নাহলে একটু কাঁচা কলা নিলে ভালো হতো। তো মোটামুটি এরকমভাবে সাজিয়ে দিয়েছি। এবারে 51 টাকা দেব আর গামছা দিয়ে দেব। আর এখানে আমি পুজোর সামগ্রী সাজিয়ে রেখেছি, ফুল, তারপরে আছে সিঁদুর, প্রদীপ, ধূপ, এইগুলো আছে, আর সাথে কষাকষি, একটু শোলার মালাও রেখেছি ফুলের সাথে যদি পুজোতে লাগে। চলুন, একটা নারকেলও আছে জানেন। এদিকে আলু কাটতে বসে গেছে অসীমা, যেহেতু অনেকটা আলু তাই বস্তায় করে কিনে নিয়ে আসা হয়েছে, সাথে আদা রসুন। এত ব্যস্ততার মধ্যেও পাখিটা এত চিৎকার করছে খাওয়ার জন্য, তাই মাঝে মধ্যেই ওকে আবার খাওয়াতে হচ্ছে। এবার আমি দুপুরে রান্নাও বানাবো জানেন। আজকে সকালে রান্না করা হয়নি আর কি। মানে আরোহীর বাবা বললো যেহেতু মন্দিরে ঢালাই পড়বে আমি আজকে একটু বেলার দিকে আসবো, তো সেই জন্য আমি বললাম তাহলে যখন আসবে একটু গরম গরম ভাত খাবে। তো 2-3 দিন ধরে খুব রিচ খাওয়া হয়েছে আপনারা জানেন, তো সেই জন্য আজকে একটু ভাত মানে সিদ্ধ ভাতই বানাবো। একটু ডাল সিদ্ধ দেবো, আর সাথে কুমড়ো ভাতে, পটল ভাতে, আলু ভাতে, এই সব রকম ভাতে দেবো, সাথে একটু ঢেঁড়সও দিয়ে দেবো। সব রকম ভাত দিয়ে একটু ডাল সিদ্ধ দিয়ে, আর আরোহীর বাবার জন্য একটা ডিম সিদ্ধ। আর আরোহী সকালে স্কুলে চলে গেছে। আর খাবার বলতেও আজকে দিদার বাড়িতেই খাওয়া দাওয়া করে আর স্কুলে গেছে, আর বেলায় এসে মানে বিকালে এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো চলুন, আমার মোটামুটি এদিকে সবজি তো কাটা রেডি হয়ে গেল, এবারে ভাতটা বসাবো। কিন্তু এদিকে যে আলুর দমটা হবে আর কি, মানে মিস্ত্রিরা খাওয়ার জন্য যে আলুর দমটা হবে সেটা আমার গ্যাসেই হবে, সেই জন্য গ্যাসটা আবার মানে সিলিন্ডারটা বের করে দিতে হবে। আর একটা বড় ওভেন করা আনা হয়েছে, যেটা ডেকোরেটরের, তো সে তাতে করেই হবে আর কি অনেকটা, যেহেতু প্রায় 6 কেজির মতো আলু, আর তার দম হবে ছোট কড়াই বা পিকুর যে কড়াটাই মাঝে মধ্যে আমাদের ফিস্টি করা হয়, সেই কড়াটার মধ্যে ধরবে না। আর রাঁধুনি বলল, তবে আজকে আমাদের কমিটির মধ্যে একজন রাঁধুনি, সেই রান্না করবে, আর পিকু, আমি, অসীমা আমরা জাস্ট হেল্প করে দেবো। তো চলুন, মোটামুটি আমাদের সবজি কাটা হয়ে এসেছে, আর অসীমা ওদিকে বসে গেছে আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াতে। তবে আজকে যে আনন্দটা আমাদের মধ্যে হচ্ছে সেটা মানে কাউকেই বলার মতো নয়, এতটাই আমরা অনুভূতি বা অনুভব করছি আনন্দ। আর মাকে ডেকে ডেকে, যাই হোক আজকের দিনটা যেন সুন্দরভাবে কাটে, কারোর যেন কোনো ক্ষতি না হয়, এটাই মাকে বারবার জানাচ্ছি। আশা করি মায়ের আশীর্বাদ আমাদের সবার সাথে আছে। রাঁধুনিও চলে এসেছে, ঠাকুরমশাইও চলে এসেছে। চলুন ঠাকুরমশাইকে আমি যে পূজার জন্য জোগাড়জাতি করে রেখেছি সেইগুলো আস্তে আস্তে ধরে দিই। উনি আবার ছাদের উপরে উঠবেন, আর সেখানেই আজকে ভিত পুজোর মতো ওইটা পূজা হবে।
চলুন এগুলো সব নিয়ে যাই হাতে হাতে, তারপরে পূজা হবে। 3খানা এখানে গামছা আছে, তো যেটা ওই গাড়ি এসেছে আর কি, যেখানে মাল মাখানো হবে, তো সেই সিমেন্ট বালি সিমেন্ট মাখানোর যে ঢালাইয়ের গাড়ি, সেখানে নাকি একটা গামছা দিতে হয়, চাল পয়সা দিতে হয়। তো সেটার জন্যই আলাদা করে আবার গামছা নেওয়া হয়েছে। আর তার সাথে পূজার জন্য যেখানে আমাদের পুরানো মিস্ত্রিরা কাজ করেছে তাদের জন্য গামছা নেওয়া হয়েছে। চলুন মোটামুটি উপরে ওঠা গেল, এবার এখানে পূজা হচ্ছে। তবে আমি কিন্তু উপরে উঠে ক্যামেরাটা করতে পারিনি, ঠিক আছে, এটা আমাদের এই কমিটির একজন করে দিয়েছে ক্যামেরাটা। তো আমি বললাম উপরে কি হচ্ছে একটু প্লিজ তুমি একটু ক্যামেরাটায় বন্দি করো, সব ফ্রেন্ডসদেরকে আমি দেখাতে চাই। এই দেখুন একটা নারকেল নেওয়া হয়েছে, ঠাকুরমশাই এখানে বসে তো পুজো করা সম্ভব নয়, যা হোক করে একটু দাঁড়িয়ে করে দেবেন, কারণ এখানে তার বাঁধা চারিদিকে, তো কোথায় লেগে টেগে যাবে, সেই জন্য উনি দাঁড়িয়ে পুজো করবেন। আর ওপরে এতই হাওয়া হচ্ছিল নাকি যে প্রদীপও জ্বালতে পারিনি। তবে পূজার শেষে এই নারকেলটা ফাটিয়ে জলটা নাকি দিতে হবে। তো কি সুন্দর একটা নিয়ম, দেখুন ঠাকুরমশাই মন্ত্র বলছে, পূজা করছে। আমাদেরই কমিটির একজন ছেলে শিবুতদা, উনি হচ্ছে নারকেলটা ফাটিয়ে জলটা দিয়ে দিলেন। এবারে ঠাকুরমশাই বললেন 1 কর্নিক বালি সিমেন্ট ওখানে দিতে হবে, তো সেটাই এখন দেওয়া চলছে। দেখুন ব্যাস পুজো কমপ্লিট। আর 1 বাক্স সন্দেশ নিয়ে আসা হয়েছে, সেই সন্দেশটা সবার মধ্যে দেয়া হবে, মানে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর মিস্ত্রিদের জন্য মিষ্টি আনা হয়েছে, যেটা ঢালাইয়ের পরে আলুর দম দিয়ে মুড়ি খাবে, আর সাথে 2 পিস করে মিষ্টি দেওয়া হবে। তবে জানেন আকাশটা আজকে কিন্তু একবার মেঘ করছে, আবার রোদ্দুর উঠছে। খুব চিন্তায় আছি আমরা, কি হবে বুঝতে পারছি না। যদি বৃষ্টি হয়, মানে যদি এখন বৃষ্টি শুরু হয় এটাই ভয় পাচ্ছে, ওই জন্য মাকে বারবার ডাকছি। তবে আশা করি সন্ধ্যের পরে যদি বৃষ্টিটা হয় সেটা খুবই ভালো হবে। আর এবং মিস্ত্রিও বলল সেটা খুব উপকার, কিন্তু এই মুহূর্তে যেন না হয়। অন্তত নাকি 4 ঘন্টা ঢালাইয়ের পরে আর কি 4 ঘন্টা থাকতে দিলে, মানে এরকম থাকলে সুন্দরভাবে এটা ধরে যাবে, মানে শক্ত হয়ে যাবে। তো সবই মায়ের ইচ্ছা। চলুন ঢালাইয়ের মেশিন দুদিকে শুরু হয়ে গেছে কাজকর্ম। ওদের হাতে দিয়ে নিচে মিস্ত্রি দ্বারা একটু গালাগালি দিয়ে দে। দাঁড়া একটা সাইড দিয়ে নেমে যেতে হবে। এদিকে রাঁধুনিও আলুর দম রেডি করছে, আর ওদিকে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। তো আলুটা ভাজা হয়ে গেছে, মশলা কষলেই হয়ে যাবে। তবে মশলা কষার গন্ধটা যা বেরিয়েছে না, মনে হচ্ছে আলুর দমটা দারুণ হবে। তো ফ্রেন্ডস চলুন, আজকে আমার অনেক কাজ আছে, তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার দিয়ে যাবেন। চলুন টাটা।